আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো স্বাধীনতা দিবসে 14 পুলিশকে বিশিষ্ট সেবা পদক রয়েছেন শিলচরের এএসপি। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে বিশিষ্ট সেবা পদক ঘোষণা করা হয়েছে। আসাম পুলিশের 14 জন আধিকারিক ও পুলিশ কর্মীকে এই পদক প্রদান করা হবে। এর মধ্যে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার আর শীতল কুমার, এছাড়াও 1037 জন নিরাপত্তা কর্মীকে বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে। ডিআইজি বিজয়গিরি কুলিগ্রাম উৎকৃষ্ট সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন। একইভাবে 3 পুলিশ সুপার মিহিরজিৎ গায়ন, রঞ্জন ভুইয়া, সিংরাম মিলিকে উৎকৃষ্ট সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে। পরিদর্শক মনোজ কুমার সিংহ, উপপরিদর্শক ত্রৈলোক্য শর্মা এবং বিপুল শইকিয়াও এই পদক পেয়েছেন। নায়ক বিজু লস্কর, প্রফুল্ল ডেকা, শৈলেন কাকতি, কান্ত সিংহ, ইনামুল হক উৎকৃষ্ট সেবা পদক পাবেন। একইভাবে উপপরিদর্শক কামিনী ডেকাকেও এই সম্মান প্রদান করা হবে। আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং সোশ্যাল মিডিয়ায় পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার অভিযোগে আটক করা হলো এক অধ্যাপককে। বুধবার আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাসকে আটক করে কাছাড় পুলিশ। এদিন বিএএলএলবির 6ষ্ঠ সেমিস্টারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল করে বিশ্ববিদ্যালয়ের গেটে পড়ুয়ারা। আন্দোলনের চাপে পুলিশ আটক করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য, দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক দাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগটি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করেন ওই ছাত্রী। এরপর বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এ বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ জানান পড়ুয়ারা। অপরদিকে করিমগঞ্জের রাতাবাড়িতে 2 কোটি টাকার সন্দেহজনক হেরোইন সহ ধৃত 2। 78তম স্বাধীনতা দিবসের আগের দিন বুধবার করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়িতে প্রায় 2 কোটি টাকার সন্দেহজনক হেরোইন সহ পুলিশের জালে পড়েছে 2 মাদক কারবারি। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাতাবাড়ি থানার পুলিশ দুহালিয়ার গিলাটি পাহাড়ের ফাড়ি পথে ওত পেতে বসেছিল। এক সময় MZ01K 9391 নম্বরের 4 চাকার একটি গাড়ির গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 305 গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশের অভিযানকারী দল। হেরোইনগুলির কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে জানিয়েছেন রাতাবাড়ি থানার ওসি। হেরোইন পাচারের অভিযোগে আটক করা হয়েছে হারুন রশিদ এবং শরীফ উদ্দিনকে। ধৃতদের রাতাবাড়ি থানায় নিয়ে জেরা করছে পুলিশ। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। অপরদিকে হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে আগামী 19 আগস্ট থেকে জেলার গাঁও পঞ্চায়েত কার্যালয়গুলিতে আধার বেসড পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম, এমএনরেগা ইত্যাদি কর্মসূচিগুলির পেমেন্টের জন্য জরুরি আধার সিডিং করা হবে। জেলার সুবিধা প্রাপকদেরকে এই শিবিরগুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে। 19 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সংশ্লিষ্ট জিপিগুলির কার্যালয় এই আধার সিডিং শিবির অনুষ্ঠিত হবে। 19 আগস্ট যেসব জিপিতে শিবির অনুষ্ঠিত হবে সেইগুলি হলো চাঁদপুর, মাটিজুরি পাইকান, মাহমুদপুর, জয়কৃষ্ণপুর, হরিশনগর, বলদাবলদি, নন্দগ্রাম। 20 আগস্ট আলগাপুর, বকরিহাওর, বাহাদুরপুর, বাসডহর, বড়হাইলাকান্দি, আয়নাখাল, বড়বন, আপিনরংপুর, দোলাইমোলাই, বরুণচূড়া, কুকিচূড়া, দারিয়াগাড়, কারিচূড়া জিপি। 21 আগস্ট বাঁশবাড়ি, চিপরসাঙ্গন, বাটিরকুপা, বোয়ালিপার, বাউয়ারঘাট, চন্দ্রপুর, দিননাথপুর, কাটলচূড়া, দোলাইবাগান এবং গালমুড়া, বাগচূড়া জিপি। 22 আগস্ট কালীনগর, মোহনপুর, চাঁদপুর, উজানকুপা, গাংপাড়, দুমকর, লক্ষ্মীবন, দলচূড়া, বিলাইপুর, জোসনাবাদ, উমেদনগর, রাঙ্গাবাগ, শাহবাদ, জামিনা এবং কিল্লারবাগ, জান্নাচূড়া। 27 আগস্ট মোহনপুর, বর্ণী ব্রিজ, উত্তর নারায়ণপুর, কাঞ্চনপুর, নারায়ণপুর, তুপখানা, কইয়া, রামচন্ডী, লালামুখ, সোনাচূড়া, মণিপুর, নিষ্কর, ফালইচূড়া, সুলতানিচূড়া জিপি। অনুরূপভাবে 28 আগস্ট 5 গ্রাম, শহীদবন্ধ, নিতাইনগর, রাঙ্গাউটি, মোনাচূড়া, লালাচূড়া, বার্নারপুর, নিজ বার্নারপুর, সর্বানন্দপুর, পূর্ব কীর্তারবন্ধ, রাজ্যেশ্বরপুর, টান্টু, ধনীপুর। এরপর 29 আগস্ট উত্তর কাঞ্চনপুর, পশ্চিম মোহনপুর, রতনপুর, শিরিশপুর, সুদর্শনপুর, বান্দরকুনা, নিমাইচাঁদপুর, নিশ্চিন্তপুর, রাজ্যেশ্বরপুর এবং সুদর্শনপুর, কালাচূড়া জিপিতে পেমেন্ট শিবির বসবে।
অপরদিকে আরজিকর কাণ্ড শিলচরেও জোর প্রতিবাদ, সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা রাত দখল করো, জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়ে বুধবার শিলচরে প্রতিবাদ জানালেন মহিলারা। এদিন শহরের সচেতন মহিলারা রাত 8টা থেকে 10টা পর্যন্ত প্রেমতলার গোলদিঘি শপিং মলের সামনে সমবেত হয়ে প্রতিবাদ জানান। গানে কথায় স্লোগানে মহিলারা আরজিকরের চিকিৎসকের মৃত্যুর বিচার চান। একই সঙ্গে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও সুপারের জারি করা অ্যাডভাইসরি সার্কুলারের তীব্র নিন্দা জানানো হয় জমায়েতে। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন রাত 9টায় শিলচর সিভিল হাসপাতালের গেট থেকে প্রতিবাদী মোমবাতি মিছিল শুরু হয়। মিছিল অম্বিকাপট্টি, প্রেমতলা, শিলংপট্টি হয়ে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে ঘুরে ফের সিভিল হাসপাতালে গিয়ে সমাপ্ত হয়। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা দেশে ফিরবেন কি? মামলায় জর্জরিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনে মোট 3টি মামলা দায়ের হলো তার বিরুদ্ধে। মঙ্গলবার এক মুদি দোকানির হত্যার দায়ে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। বুধবার সকালে তার বিরুদ্ধে এক অপহরণের মামলা দায়ের করা হয়। এবার মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালীন 2009 সালে 71 যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। রাজাকার বাহিনীর একের পর এক সদস্যকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। এবার একই অভিযোগে সেই ট্রাইব্যুনালেই তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান জানিয়েছেন, এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তানিম এই সংক্রান্ত অভিযোগ রুজু করেছেন। গত 5 আগস্ট হাসিনার দেশ ত্যাগের দিন ঢাকার সাভার উপজেলায় গুলিবিদ্ধ হন 9ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়ামের বাবা বুলবুল কাবিরের পক্ষে এই অভিযোগ রুজু করেছেন আইনজীবী গাজী MH তানিম। মামলার হাসিনা ছাড়া আসামি হিসেবে নাম রয়েছে প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাক্তন তথ্যমন্ত্রী MA আরাফত, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রাক্তন ডিএসপি কমিশনার হাবিবুর রহমান ও প্রাক্তন ডিবি প্রধান হারুন আর রশিদের। আওয়ামী লীগ এবং যুবলীগ ও ছাত্রলীগ সহ তাদের অন্যান্য শাখা সংগঠনগুলির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হককে। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্ত ও ক্ষমতাচ্যুত সরকারের গোপন তথ্য বের করার স্বার্থে তাদের 10 দিনের জন্য হেফাজতে চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পুলিশের আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছিল। জলপথে তারা ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মইনুল হাসান জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক ছাত্র এবং এক হকারের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এই 2 হত্যার ঘটনায় ইন্ধন দেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত সরকারের এই 2 কার্য ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হাসিনার বিদায়ের পর এতদিন তারা আত্মগোপন করেছিলেন। অপরদিকে ইউজিসি নেট পরীক্ষার সময়সূচিতে বদল। প্রশ্নপত্র ফাঁসের জন্য বাতিল হয়ে গিয়েছিল ইউজিসি নেট পরীক্ষা। পরে নতুন করে সেই পরীক্ষার সূচি ঘোষণা করা হয়। নতুন সময়সূচি অনুসারে আগামী 21 আগস্ট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। তবে ইউজিসি নেটের এই নতুন সময়সূচিতে ফের বদল আনলো কমিশন। মূলত 26 আগস্টের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা, অর্থাৎ 26 আগস্টের বিষয়টির পরীক্ষা হবে 27 আগস্ট। এর কারণ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে 26 আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী থাকায় ছুটি রয়েছে, সেই কারণে পরীক্ষার সময়সূচিতে বদল আনা হয়েছে। উল্লেখ্য, 26 আগস্ট দর্শন, হিন্দি, নেপালি, মণিপুরি, অসমিয়া, সাঁওতালি সহ অন্য ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রসঙ্গত 18 জুন দেশের বিভিন্ন কেন্দ্রে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠায় ঠিক পরদিনই বাতিল করে দেওয়া হয় পরীক্ষা। পরে চলতি মাসের প্রথমের দিকে নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে দেশ জুড়ে ফের ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হবে। কম্পিউটার বা সিবিটির মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। এবার মোট 83টি বিষয়ের উপর নেওয়া হচ্ছে ইউজিসি নেট।
অপরদিকে স্বাধীনতার ৭৮ বছর পুরো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা যেন নুনাইচড়াবাসী। আজ দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। রাজ্যের প্রত্যেক জেলা সদর সহ রেভিনিউ সার্কেলে মন্ত্রী, জেলা আয়ুক্ত সহ ম্যাজিস্ট্রেটরা জাতীয় পতাকা উত্তোলন করে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন। তবে স্বাধীনতার ৭৮ বছর পুরো হাইলাকান্দি জেলার লালা ডেভেলপমেন্ট ব্লকের বৃহত্তর নুনাইচড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, পানীয় জল পরিষেবার বেহাল অবস্থায় জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। বর্তমান বর্ষার মরশুমে নুনাইচড়া, কুন্দানালা ইত্যাদি এলাকার নাগরিকরা বলা যায় যেন কোনো বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছেন। রাস্তা থাকলেও তা এতই বেহাল যে পাহাড়ি এই রাস্তা দিয়ে সাইকেল, মোটর সাইকেল নিয়ে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। সরকার গ্রাম উন্নয়নের নামে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে উপজাতি অধ্যুষিত নুনাই, কুন্দানালা, চান্দিঘাট ইত্যাদি এলাকার উন্নয়নের কোনো চুয়াই লাগেনি। যোগাযোগ বিচ্ছিন্নতার পাশাপাশি পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ নানা সমস্যায় জর্জরিত ওইসব পাহাড়ি গ্রামের হাজারো মানুষ নুনাই, কুন্দানালা এলাকায় পৌঁছানোর জন্য আজ পর্যন্ত কোনো ভালো রাস্তা তৈরি করা হয়নি। বিগত কংগ্রেস সরকারের আমলে কাঠিজোড়া, ধলাইবাগান, বরুণচূড়া হয়ে কুন্দানালা পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটিও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে ওইসব গ্রামের নাগরিকরা রূপাচূড়া চা বাগানের ভেতরের গলিপথে পায়ে হেঁটে বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। রূপাচূড়া চা বাগান হয়ে যাওয়া বিপদসংকুল পাহাড়ি রাস্তাটি বর্তমান বর্ষার মরশুমে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ায় চলাচল দায় হয়ে পড়েছে। ইয়াকুবনালা, কচ্ছপচূড়া, নুনাইমুখ, দুর্গাপুর, চান্দিঘাট, কুন্দানালা, লালচূড়া, কাটিং ইত্যাদি দুর্গম পাহাড়ি গ্রামের শত শত মানুষ প্রতিদিন পায়ে হেঁটে বেহাল রাস্তা দিয়ে ৪ নম্বর হাসিয়াপুঞ্জি, রূপাচূড়া চা বাগান হয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন। রাস্তা না থাকা গ্রামবাসীদের নিত্যদিন প্রবল প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। অথচ পঞ্চায়েত, জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক, জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এ নিয়ে এলাকার জনতা বেজায় ক্ষুব্ধ। বিগত কংগ্রেস সরকারের আমলে কুন্দানালায় পিএইচইর একটি পানীয় জল সরবরাহ প্রকল্প নির্মাণ এবং পরবর্তীতে বর্তমান সরকারের আমলে সংস্কার করা হলেও দীর্ঘ বছর ধরে প্রকল্পটি থেকে জল সরবরাহ হচ্ছে না। প্রকল্পটি প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। আর এই প্রকল্প বন্ধ থাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য কার্যত হাহাকার করছেন এলাকার জনসাধারণ। গ্রামের জনগণকে পাহাড়ি নালা জোড়ানোর অপরিশোধিত জল পান করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে অপরিশোধিত জল পান করে গ্রামের বহু লোকের পেটের রোগে ভুগছেন। রাস্তাঘাট না থাকায় স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছেন না। সরকার উপজাতিদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও যোগাযোগ না থাকা ওইসব প্রকল্পের সুফল পাচ্ছেন না কুন্দানালা হুলির জনগণ। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় গ্রামের স্কুলে নিযুক্ত শিক্ষকরাও সময় মতো পৌঁছাতে পারেন না ক্লাসে। তাই উন্নয়নবঞ্চিত কুন্দানালা, হলি ইত্যাদি গ্রামের যোগাযোগের মাধ্যম রূপাচূড়া, হাসিয়াপুঞ্জি, লালচূড়া কাটিং রাস্তাটি শীঘ্রই সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি কুন্দানালা হেলথ সাব সেন্টারটি অবিলম্বে চালু করতে বিহিত পদক্ষেপ নিতে গ্রামবাসীরা সাংসদ কৃপনাথপলা, বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবারের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।